হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিডাইন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরেকটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি লাউ টুকরো করে কাটা লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এই ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর রান্নার তেল। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিটল বিট ওয়াটার। আবার সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে ওয়েট করব একটা হুইসেল আসা পর্যন্ত। একটা হুইসেল দেওয়ার পরে দেখুন আমার ডালগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো মরিচ, সামান্য রসুন কুচি, সামান্য পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি হালকা সোনালি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা সোনালি রং ধরে এসেছে। এবার আমি পেঁয়াজ রসুনগুলোকে এক সাইডে করে নিচ্ছি। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো আরও কুক করে নেব, এর ওয়াটারটা রিডিউস হওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিলে তরকারিটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। ব্যাস, এই যে আমার তৈরি হয়ে গেল সবজি ডাল। এটা খুব সহজেই এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।